মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের রায় ঘোষণা আগামীকাল। রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। পান্থ, কেমন দেখছেন নিরাপত্তা ব্যবস্থা, জানাবেন আমাদের। শ্রাবন্তী, আমি এই মুহূর্তে অবস্থান করছি হাইকোর্টের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঠিক তার সামনের গেট থেকে। নিরাপত্তার কথা যেটি বলছিলেন, যে এখন পর্যন্ত যেটি চোখে পড়েছে, যে আমার পেছনে যদি একটু দেখাই আমি, বিশেষ করে বিজিবি এবং পুলিশ সদস্যরা কিন্তু প্রথম যে গেটটি রয়েছে সেই গেট তারা সেখানে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বিশেষ করে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে শুরু করে চারপাশের যেই এরিয়াটি রয়েছে সব দিকেই কিন্তু আসলে বিজিবি পুলিশ সদস্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের মধ্যে র্যাব, সেনাবাহিনী সকলেই কিন্তু আসলে একটি কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবং এছাড়াও আমরা দেখতে পেয়েছিলাম যে বিশেষ করে যদি কেউ হাইকোর্ট থেকে ঢুকতে যায় কিংবা বের হচ্ছে, তাদেরও কিন্তু আসলে জবাবদিহি করা লাগছে যে আসলে তারা কোথায় যেতে চান বা বের হচ্ছেন। তো সব মিলিয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের রায়কে ঘোষণা করে কিন্তু আগামী যেই নিরাপত্তা সেটি দেওয়ার চেষ্টা করছে। এছাড়াও আরেকটু যদি বলি যে এই কঠোর নিরাপত্তার মধ্যেও কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগে, অর্থাৎ সেই এনসিপির কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ সহ রাজধানীর বেশ কয়েকটি জায়গায় কিন্তু বিগত কয়েকদিনেও কিন্তু ককটেল বিস্ফোরণ হয়েছে। এছাড়া বাসে অগ্নিসংযোগ সহ বেশ কয়েকটি কিন্তু দুর্ঘটনা ঘটেছে। এই সমস্ত কিছুকে কেন্দ্র করেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সব মিলিয়ে তাদের যে রাতের বিশেষ করে যে নিরাপত্তাটি, সেই নিরাপত্তার জোরদার করেছে। এছাড়াও বিভিন্ন পয়েন্টে, অর্থাৎ রাজধানীর বিভিন্ন পয়েন্টগুলোতে কিন্তু আসলে চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহভাজন কাউকে পেলে সেখানে কিন্তু আসলে তাদেরকে চেক করা হচ্ছে। এছাড়াও কিন্তু সব মিলিয়ে যদি বলি যে আসলে আগামীকাল যেহেতু রায় ঘোষণা করা হবে, সেই খাতিরে কিন্তু আজ রাতে রাজধানীর বেশ কয়েকটি পয়েন্টেই, বিশেষ করে গুলিস্তান থেকে শুরু করে হাইকোর্ট থেকে শুরু করে শাহবাগ, প্রত্যেকটি পয়েন্টগুলোতে কিন্তু পুলিশের বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুধুমাত্র পুলিশ নয়, এখানে বিজিবি থেকে শুরু করে র্যাব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এপিবিএন, গোয়েন্দা সংস্থা সকলেই কিন্তু কঠিন এবং কঠোরতম নিরাপত্তার মধ্যে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সর্বশেষ জানাচ্ছিলাম শ্রাবন্তী, হাইকোর্টের সামনে থেকে। পান্থ, আপনাকে ধন্যবাদ।